বেশ কয়েকদিন ধরে নিউজ 18 বাংলায় আমরা বারবার দেখাচ্ছি পিএইচির জল চুরি করে বিভিন্ন রকমের কাজ করা হচ্ছে, চাষের কাজ করা হচ্ছে এবং তারপরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ পিএইচি পদক্ষেপ নিল। কিন্তু তারপরে আজও সেই খবরের শিরোনামে পিএইচির জল চুরি, খাবার জল চুরি করে আস্ত পুকুর আর সেখানে চাষ করা হচ্ছে মাছ। সেই ছবি আপনাদের দেখাবো ডোমকলের, মুর্শিদাবাদের ডোমকলের ধুলাউড়িতে পানীয় জলে মাছ চাষ হচ্ছে। পিএইচির জল চুরি করে পুকুরে মাছ চাষ হচ্ছে। তীব্র জল কষ্টের মধ্যেই ডোমকলে এইভাবে পিএইচির জল চুরি করে পুকুর এবং সেই পুকুরে মাছ চাষ হচ্ছে। সরাসরি চলে যাব, প্রণব বন্দ্যোপাধ্যায় রয়েছে আমার সঙ্গে, প্রণবের সঙ্গে কথা বলবো। প্রণব, কি করে সম্ভব প্রশাসনের দৃষ্টি এড়িয়ে এইভাবে দিনের পর দিন একটা পুকুরে পিএইচির জল চুরি করে মাছ চাষ হচ্ছে? একদম তাই। দেখো, ধুলাউড়ি যেটা হচ্ছে ডোমকলের একবারে প্রত্যন্ত গ্রাম এবং কয়েক হাজার মানুষের বাস, এবং এই এলাকাটা হচ্ছে আর্সেনিক যুক্ত এলাকা। তার ফলে কলের নলকূপের জল কিন্তু তোমার মানুষজন পান খেতে পারে না। সেই কারণে কিন্তু এই তোমার পিএইচির জলের ব্যবস্থা, কিন্তু সেই পিএইচির জল কিন্তু বন্ধ। তার বদলে পিএইচির জল দিয়ে চলছে মাছ চাষ, এবং সেটা একদিন নয়, দীর্ঘদিন ধরে চলছে। সম্প্রতি মুখ্যমন্ত্রী কড়া পদক্ষেপ নেওয়ার পরে কিন্তু নড়ে চড়ে বসেছে। যদিও জেলার যিনি জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের আধিকারিক, তিনিও বিষয়টি জানেন এবং তিনি কিন্তু ইতিমধ্যেই জানিয়েছেন 900 জনের বিরুদ্ধে এইভাবে জল চুরি করার অভিযোগে 900 জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। কিন্তু শুধুমাত্র এফআইআর করলেই তো হবে না, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। কিন্তু সেই ব্যবস্থাটা যে চলছে না সেটা কিন্তু এতেই কিন্তু পরিষ্কার। এবং এই ধুলাউড়ি যেখানে তোমার জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের তোমার জলের ব্যবস্থা রয়েছে, সেখানে তার পাশেই একটি পুকুর আছে। সেই পুকুরে কিন্তু জল চলছে, সেই জলের মাধ্যমে কিন্তু মাছ চাষ হচ্ছে। কিন্তু এলাকার যে জায়গায় জল সরবরাহ করার কথা সেখানে কিন্তু জল সরবরাহ হচ্ছে না, কিন্তু এলাকার মানুষের অভিযোগ। এবং দীর্ঘদিন ধরে বিভিন্ন দপ্তরে তারা অভিযোগ জানিয়েছেন, কিন্তু কোনো সুরাহা হয়নি। এবং যিনি যে অপারেটর রয়েছেন, যে পাম্প অপারেটর, তার কিন্তু সাফাই হচ্ছে ব্যাক ওয়াশের যে জল, সেই জলটা গিয়ে পুকুরে গিয়ে পড়ছে। তাহলে ফ্রেশ জলটা, পরিশুদ্ধ পানীয় জলটা কেন সাপ্লাই হচ্ছে না, তার উত্তর কিন্তু তিনি দিতে পারেননি। যদিও তিনি যে দায়িত্বে রয়েছেন জেলার জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের আধিকারিক রয়েছেন সঞ্জীব সরকার, তিনি বলেছেন বিষয়টি আমরা আমাদের কানেও এসেছে। ইতিমধ্যেই 900 জনের নামে এফআইআর করা হয়েছে। পরবর্তীকালে এই যে মাছ চাষ করছে তার সেই কেবল অপারেটরের বিরুদ্ধে এবং পুকুর যে মালিক তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি আশ্বাস দিয়েছেন। কিন্তু সেটা কবে হবে অবশ্যই আমাদের নজর থাকবে। প্রণব, পুকুরে তো বিগত 1 বছর ধরে কোনো পাম্প চলে না, যেহেতু এখানে পাইপলাইন ভেঙে 12 রাত যেহেতু নতুন হয়ে পাইপলাইনের কাজ চলছে। দেশের লোক তো জানে না যে ব্যাকেসে জলটা মানে কি, নোংরা জলটা কি। আর এটা হচ্ছে গ্রামের লোকের অভিযোগ যে না, জল দিয়ে পুকুর চাষ হয়, কোনোদিনই পুকুরে জল যায় না। তার জন্য তো বাঁধ ঘিরে রেখেছে, পুকুরে জল যাবে কি করে? এগুলো নজরে এসেছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী 2বার মিটিংও করেছেন এবং সেটা নিয়ে আমাদেরকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে অ্যাকশন নেওয়ার জন্য। এবং শুধু আমাদেরকে নয়, পুলিশ এবং ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন সবাই মিলেই যৌথভাবে আমরা এই অ্যাকশনগুলো নিচ্ছি। এগুলো পুরোই বেআইনি এবং যারা যারা করছে তাদের আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। যে সময় ছোট ছোট ছেলে মেয়েদের স্কুলে যাওয়ার বয়স, পড়াশোনার বয়স, সে সময় সেই ছোট ছোট ছেলেমেয়েরা কি করছে, প্রথমে ছবিটা দেখাই আপনাদের। দেখুন, আলুর বস্তা তুলছে, মাঠে চাষ করছে, পড়া ফেলে চাষে মন। চাষের মৌসুমে জলপাইগুড়িতে বাড়ছে স্কুল ছুট। জলপাইগুড়িতে আলু চাষে ব্যস্ত স্কুল পড়িয়া, আর জেলার সব স্কুলেই বেড়েছে ড্রপ আউটের সংখ্যা। শান্তনু রয়েছে, সরাসরি শান্তনুর কাছে যাব। শান্তনু, এই যে স্কুলে না যাওয়ার প্রবণতা কেন বাড়ছে এই ছোট ছোট পড়ুয়াদের মধ্যে, এবং প্রশাসনের তরফ থেকেও কি ব্যবস্থা নেওয়া হচ্ছে তাদের স্কুলে ফেরাতে? অবশ্যই শান্তনুর সঙ্গে কথা বলবো। তার আগে আরো একবার যে ছবি আপনারা দেখছেন, জলপাইগুড়ির ছবি, যেখানে চাষের মৌসুম, আর সেই চাষের মৌসুমে জলপাইগুড়িতে বাড়ছে স্কুল ছুট। জলপাইগুড়িতে আলু চাষে ব্যস্ত বহু স্কুল পড়িয়া। যে সময় পড়াশোনার সময়, যে সময় স্কুলে যাওয়ার সময়, সে সময় তারা চাষে ব্যস্ত। কি বলছে পড়ুয়ারা, শুনবো প্রথমে তাদের বক্তব্য। স্কুলে তো প্রথমে বাড়িতে ছিলাম না, ও বন্ধু বাইরে চলে গেছিলাম, তার জন্য বন্ধ হয়ে গেছিলো। পরে আর যাইতে মনে নেই, তার জন্য যাইনি, ভর্তি হয়নি, বাড়িতে ছিলাম না। এখন আইসি কাজ করতেছি আর কি।
এরপরে স্কুল থেকে যদি কোনো সুযোগ করে তোমরা স্কুল যাবে? হ্যাঁ যাবো তো, কেন যাবো না? জমিতে কাজ করছে এখানে। হ্যাঁ, জমিতে কাজ করছে এগুলো স্যার। জমিতে কি কাজ এখন? এই তো আলু আনছেন। হ্যাঁ, কালকে ধান আনলাম, হ্যাঁ, এখন আলু টালু কাজ করবো। তোমাদের জন্য তো আবার পরে পরীক্ষা যদি ব্যবস্থা করে স্কুল থেকে, তাহলে কি পরীক্ষা দিবা? তাহলে তো দিব। শান্তনু রয়েছে, প্রতিনিধি শান্তনু থেকে জানবো। শান্তনু, এই প্রবণতা কেন? প্রশাসনের তরফ থেকে তাদের স্কুলে ফেরাতে কি কি উদ্যোগ নেওয়া হয়েছে, কি কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? তবে সারা বছরই কিন্তু গ্রামাঞ্চলে কিছু কিছু স্কুলে কিন্তু স্কুল ছুটের একটা প্রবণতা দেখা যায়। সেজন্য প্রশাসন থেকে কিন্তু প্রতি বছরই বিভিন্ন স্কুলের সাথে বৈঠক করে, অভিভাবকদের সাথে বৈঠক করে যাতে ছাত্রছাত্রীরা ড্রপ আউট না হয় সেই চেষ্টা চলতে থাকে। কিন্তু এই বছর যেটা দেখা যাচ্ছে অন্যান্য বছরের তুলনায় অনেকটাই বেশি। বিশেষ করে আলু চাষের মৌসুম শুরু হতে বিভিন্ন স্কুলে কিন্তু স্কুল ছুটের সংখ্যা বাড়ছে। বিশেষ করে এই সময় কিন্তু সরকারি স্কুলগুলোতে পরীক্ষা চলছে, কিন্তু দেখা যাচ্ছে যে অনেক স্কুলেই কিন্তু ছাত্রছাত্রীরা পরীক্ষা দিতে আসছে না। কেন আসছে না সেই কারণ খুঁজতে কিন্তু প্রশাসন থেকে এবং বিভিন্ন স্কুলগুলো থেকে যে সমীক্ষা চালানো হয় তাতে দেখা যাচ্ছে যে ছাত্রছাত্রীরা কেউ ধানের জমিতে ধান কাটার কাজে ব্যস্ত, কেউ আবার পরিবারের সঙ্গে গিয়ে আলু জমিতে চাষাবাদ করছে। তাদের বক্তব্য এই মুহূর্তে তারা পরিবারের সাথে কাজে ব্যস্ত রয়েছেন বলেই কিন্তু তারা পরীক্ষা দিতে যেতে পারেনি। কারো মনেই ছিল না যে পরীক্ষা সামনে রয়েছে। আবার কেউ জানতে পরীক্ষা সামনে রয়েছে, কিন্তু তারা পরীক্ষার প্রস্তুতি নিতে পারেনি, কারণ চাষের কাজে ব্যস্ত ছিল তারা। সেই কারণে কিন্তু দেখা যাচ্ছে যে শহর সংলগ্ন বিভিন্ন স্কুলগুলোতে এবং গ্রামাঞ্চলে একাধিক স্কুলে কিন্তু এই প্রবণতাই বাড়ছে। প্রশাসন কি উদ্যোগ নেয়, কি ব্যবস্থা নেয়, অবশ্যই আমাদেরও নজর থাকবে সেদিকে। ধন্যবাদ শান্তনু। বলছি অনেক কবার বলছি স্কুল যাওয়ার জন্য, কিন্তু এখন যাবে, দু একদিনের মধ্যে স্কুল যাবে। জমিতে কাজ করছে আপনার সাথে? হ্যাঁ, জমিতে কাজ করতেছে। কি কাজ চলছে এখন? এখন আলু তো এখন আলু সিজন না, এখন আলু কাটতেছে। এরকম 35 জন স্টুডেন্টকে আমরা দেখতে পেলাম যে পরীক্ষা দিতে আসেনি। কোন কোন ক্লাসে? এটা আছে 6, 7, 8, 9 সবই আছে। একদিনে সম্ভব হবে না। এইভাবেই আমরা স্কুলগুলোকে আইডেন্টিফাই করে ড্রপ আউটের যে হারটা সেটাকে আমরা কমানোর জন্য একটা পদক্ষেপ নেওয়ার জন্য চেষ্টা করছি। হ্যাঁ, আমরা ফিরিয়ে আনবো। আবাস নিয়ে বচসায় যখন কোথাও খুনের ঘটনা সামনে আসছে, তখন একটা ছবি দেখাই আপনাদের। দেখুন, এই যে পাকা বাড়ির ছবিটা আপনারা দেখছেন, এটা আবাস যোজনায় তৈরি পাকা বাড়ি। আর অভিযোগ, সেই বাড়ি বেচে উধাও মহিলা। বসিরহাটের ঘটনায় থানায় নালিশ পুরসভার। এটা আবাস যোজনার বাড়ি, তুলে ফেলা হয়েছে ফলক। অভিযোগ, এর পরেই বাড়িটি বিক্রি করে দিয়েছেন এক মহিলা। এখন দরজায় তালা। উত্তর 24 পরগনার বসিরহাট পুরসভার 14 নম্বর ওয়ার্ড সেনপাড়া। স্থানীয়দের দাবি, একসময় এখানকার বাসিন্দা ছিলেন অঞ্জনা সেন। আবাসে বাড়ি পেতে আবেদন করেন। 2018-19 সালে টাকা বরাদ্দ হয়, সেই টাকায় তৈরি হয় বাড়ি। সরকারি প্রকল্পের বাড়ি বিক্রি করা যায় না। অভিযোগ, এই বাড়ি বিক্রি করে দেন অঞ্জনা। তার আগে বাড়িতে লাগানো আবাস ফলক তুলে দেন। এরপরেই ওই মহিলা গায়েব। যিনি বাড়িটি কিনেছেন তাঁরও হদিশ নেই। এ নিয়ে বসিরহাট পুরসভায় লিখিত অভিযোগ জানান স্থানীয় কাউন্সিলর। কমপ্লিট সার্টিফিকেট পাওয়ার আগেই একজনের হাতে বিক্রি করে দিয়ে তিনি এখান থেকে চলে গেছেন। তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না এবং যিনি কিনেছেন তারও কোনো খোঁজ নেই। এই ধরনের দুর্নীতি যদি ধরা না যায়, আগামী দিনে গরিব মানুষরাও সঠিক বাড়ি পাবে না। পৌরসভা থেকে বসিরহাট থানায় একটা FIR লঞ্চ করা হয়েছে। বাড়ি তো অনেকদিন বিক্রি হয়েছে। মাঝে মধ্যে দেখতাম একজন এখানে আসে, ঘর খুলতো আবার চলে যেত। ইদানিং কিছুদিন দেখছি আর যাতায়াত করে। মায়ের সাহায্যে হলো একটা লোক আসতো, এসে ঘরটর খুলতো, খুলে টুলে দেখে টেকে চলে যেত, কিন্তু এখন আর দেখি কেউ আসে না। আবাসের বাড়ি বিক্রির অভিযোগ, এ বিষয়ে বসিরহাট থানায় নালিশ জানিয়েছে বসিরহাট পুরসভা। উত্তর 24 পরগনা থেকে অনুপম সাহা, নিউজ 18 বাংলা।